পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাআকুলুহুন নার। রব্বুল আলামিন বলেন, এরা সেই লোক যারা বলে আল্লাহ আমাদের প্রতিশ্রুতি নিয়েছেন যে আমরা কোন নবীর প্রতি ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না যতক্ষণ না সে আমাদের কাছে এমন কোন কুরবানি উপস্থিত করবে যাকে আগুন গ্রাস করে। এই আয়াতের ব্যাখ্যায় সূরা আলে ইমরানের 183 নং আয়াতের ব্যাখ্যায় মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখেন, পূর্ববর্তী নবীগণের সময়ে কুরবানির নিয়ম ছিল কোন ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি বিধানের লক্ষ্যে যখন কোন পশু কুরবানি করত তখন সেই পশুর গোশত তাদের জন্য খাওয়া হালাল ছিল না, হালাল ছিল না। পূর্ববর্তী নবী রাসূলগণ যত কুরবানি করেছেন এই কুরবানি গোশত কিন্তু তারা খেতে পারতেন না, এই নিয়ম ছিল। অতঃপর তারা কুরবানির পশু জবে করে মাঠে বা টিলায় রেখে আসতো। আল্লাহ তাআলা কুরবানি কবুল করলে আসমান থেকে আগুন এসে সেই কুরবানিকে জ্বালিয়ে দিত, আসমান থেকে আগুন এসে সেই কুরবানিকে জ্বালিয়ে দিত। তাকেই দাহ্য কুরবানি বলা হতো। সেই কুরবানিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহ তাআলা সেই কুরবানিটা কবুল করেছেন। তার মাধ্যম হলো আসমান থেকে আগুন এসে এই কুরবানিতে জ্বালিয়ে দিত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সেই নিয়মকে রহিত করে দেওয়া হয়েছে। এখন কুরবানির গোশত খাওয়া হালাল, এখন কুরবানির গোশত খাওয়া কি হালাল। কিন্তু পূর্ববর্তী নবীগণের যুগে কুরবানির গোশত হালাল ছিল না। তারা যে পশু আল্লাহর জন্য কুরবানি করত, এই কুরবানি আল্লাহ তাআলা আসমান থেকে আগুন পাঠাতো, সেই আগুন কুরবানিকে জ্বালিয়ে ধূলিসাৎ করে দিত। তাহলে আল্লাহ তাআলা আমাদের নবীর উপর এটা রহম করেছেন যে এই কুরবানি আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করছি, কিন্তু এই কুরবানি গোশত আমাদের উপর হালাল করা হয়েছে। সুবহানাল্লাহ। ইহুদিরা বলেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের কাছে এরূপ কুরবানি নিয়ে আসেনি, তাই আমরা তার প্রতি ঈমান আনতে পারি না, আসলে এটা ছিল তাদের কালকে পড়ে এক বাহানা। ঈমান আনার কোন উদ্দেশ্য ইহুদিদের ছিল না। তাই আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তোমাদের কাছে তো, তোমাদের পূর্বেও তো এই নিয়ম তোমাদের কাছে এসেছিল, অতীতেও তো তোমাদের কাছে এই বিধান এসেছিল, তখনও তো তোমরা নবীদের উপর ঈমান আননি, বরং তোমরা নবীগণকে হত্যা করেছিলে। নাউজুবিল্লাহ। পূর্ববর্তী নবীগণের যুগে কুরবানি ছিল যে কুরবানি করলে সেই কুরবানির গোশত আর খাওয়া যেত না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কুরবানির গোশত হালাল করে দিয়েছেন, আমরা সেই কুরবানির গোশত খেতে পারি, আলহামদুলিল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সাহাবীরা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই কুরবানিতে আমাদের জন্য কি আছে? মা হাযিহিল আদহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিতে আমাদের জন্য কি কল্যাণ আছে, কি নেকি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত পশুর শরীরে পশম বেশি গুচ্ছাকারে রয়েছে, যেমন বেড়ার শরীরে পশম অধিক পরিমাণে বেশি, তাদের ব্যাপারে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানাতুন। রাসূল বললেন, পশমওয়ালা পশুদের প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ।
তাহলে এই হাদিস থেকে বোঝা গেল কুরবানির পশুর পশম যত বেশি হবে নেকি তত বেশি হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন কুরবানি করব, কুরবানির পশু কিনবো, অবশ্যই পশুর পশম বেশি আছে কিনা সেটা দেখে আমাদেরকে কুরবানি করতে হবে, সেই পশু আমাদেরকে ক্রয় করতে হবে। যদি একটা পশম বেশি থাকে, একটা গুনাহ বেশি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানির দিন মানুষ যে আমল করে, মানুষ যে কাজ করে, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় হচ্ছে কুরবানি করা। সুবহানাল্লাহ। আজকের দিনের আমল সবাই ভালো করে শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানির দিন মানুষ যত আমল করে, যত কাজ করে, তার মধ্যে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় হচ্ছে বান্দা কুরবানি করবে এই দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিয়ামতের দিন এই পশুর রক্ত, শিং এবং কুর সহ উপস্থিত হবে কিয়ামতের ময়দানে বান্দার সাক্ষী হওয়ার জন্য। সুবহানাল্লাহ। বান্দা যে দুনিয়াতে কুরবানি করেছে, এই কুরবানির সাক্ষী হওয়ার জন্য কিয়ামতের ময়দানে এই কুরবানির তার নিজের শিং, পশম এবং কুর সহ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে এবং তার জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য তারা হাজিরিন, অবশ্যই আমাদের কুরবানি করার পূর্বে নিয়ত রাখতে হবে একমাত্র কাকে সন্তুষ্টি করার জন্য। আর একটু জোরে বলতে হবে কাকে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করতে হবে। যদি 7 জনে এক শরীকে একটা কুরবানি দেয়, এর মধ্যে একজনে যদি শুধু নিয়ত করে যে আমি কুরবানি দিচ্ছি গোশত খাওয়ার জন্য, 7 জনের কুরবানি বাতিল হয়ে যাবে। 7 জনের কুরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে একা কুরবানি করার চেষ্টা করব। যদি না পারি একটা ছাগল দিয়ে ঘরে করার চেষ্টা করব। 7 জনের মধ্যে কার মনের মধ্যে কি আছে আমরা জানি না, ঠিক কিনা? জানা যায় কার মনের ভিতরে কি আছে? কিছু জানা যায়? জানা যায় না। সব কিছুই মানুষের অন্তরে কি আছে, মুখ দিয়ে কি বের হবে, 1 মিনিট পরে কি বের হবে, আগামী কাল কি বের হবে, সবকিছু একজন জানেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ জানে না কার অন্তরে কি আছে। এই জন্য আমরা একমাত্র আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, যে আল্লাহ আপনার নবীরা কুরবানি করেছে জান মাল দিয়ে, আমরা কুরবানি করছি আমাদের জান মাল খরচ করে একমাত্র আপনাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কি করে না? কুরবানি করে না। রাসূল বলেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহের দ্বারে কাছেও না আসে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সামর্থ্য যাদের আছে অবশ্যই অবশ্যই আমাদেরকে কুরবানি করতে হবে, ঠিক কিনা? সামর্থ্য আছে, আর টাকাগুলো আমার শেষ হয়ে যাবে, এত কষ্ট করে টাকাগুলো জমিয়েছি, না এই টাকাগুলো শেষ করা যায় না, রেখে দিই, এই নিয়ত যদি আপনি করেন, তাহলে রাসূল বলছেন সেই জন্য আমাদের ঈদগাহেও না আসে। কত কটুর বার্তা। এই জন্য আমাদের কুরবানি এখনো যারা কিনতে পারি নাই, আজ যদি কিনি আগামীকালকে কুরবানি করতে পারবো, আগামীকাল না পারলে এর পরের দিন আমরা কুরবানি করতে পারবো। আমাদের সামর্থ্য যাদের আছে অবশ্যই অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। عن ابن عمر رضي الله عنه قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي كل ساعة। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। কত বছর? মদিনায় কত বছর ছিলেন? 10 বছর ছিলেন, এবং প্রতি বছর তিনি কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি কখনো বাদ দেননি, কখনো ছাড়েননি, এই আমলটা কখনো ছাড়েননি, এই ওয়াজিব আমলটা কখনো ছাড়েননি। তাই আমরাও সেই ওয়াজিব তরকটা ছাড়বো না ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য আছে অবশ্যই আমরা কুরবানি করার চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন ফাইযা ক্বাতালতুম ফাহসিনুল কিতলাতা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুজ যাবহা ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ফালিয়ুরাহ যাবিহাতা। হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে তোমাদের উপর ইহসানত বর্ষণ করেছেন। অতএব তোমরা যখন কোন প্রাণীকে হত্যা করবে তখন দয়াদ্রতার সঙ্গে হত্যা করবে, আর যখন কোন পশুকে জবাই করবে তখন দয়া নিয়ে মায়া নিয়ে পশুকে জবাই করবে। আর তোমাদের সবাই যেন চুরিগুলো দাঁড়ানো করে নেয় এবং তার জবাহকৃত জন্তুকে সে কষ্টে না ফেলে। তাহলে আমরা যারা কুরবানি করব অবশ্যই পশুকে কোনো কষ্ট দেওয়া যাবে না। পশুকে কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। দাঁড়ালু চুরি দিয়ে পশু জবাই করতে হবে। দাঁড়ালু চুরি দিয়ে কি করতে হবে? পশু জবাই করতে হবে। রাসূল বলেন আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে তোমাদের উপর ইহসান, দয়া অত্যাবশ্যক করে দিয়েছেন। প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলা বান্দার উপর দয়া করেছেন। সুবহানাল্লাহ করেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে হে বান্দা, প্রত্যেকটা বিষয়ে আমি তোমার উপর দয়া করেছি। তোমরাও যখন প্রাণীগুলোকে জবাই করবে দয়া নিয়ে মায়া নিয়ে সুন্দর করে, যেন পশুর কষ্ট না হয়, এভাবে তোমরা পশুগুলোকে জবাই করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন কুরবানির নামাজ আদায় করলেন, তারপর খুতবা দিলেন। খুতবা দেওয়ার পর তিনি নির্দেশ দিলেন যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে কুরবানি করেছে সে যেন পুনরায় কুরবানি করে। আনসারদের মধ্য হতে জৈনক একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার প্রতিবেশী যারা ছিল তারা ছিল দরিদ্র, অথবা আমার প্রতিবেশী যারা ছিল তারা ছিল উপবাসী, তাই আমি নামাজের পূর্বেই পশু জবাই করে ফেলেছি। তবে আমার নিকট মেষ শাবক আছে। মেষ শাবক মানে বেড়ার বাচ্চা আছে, যা দুটি হৃষ্টপুষ্ট বকরির চাইতেও আমার নিকট অধিক পছন্দনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই বেড়ার বাচ্চা জবাই করার অনুমতি দিলেন। এক মিনিট। সম্মানিত মুসলিম کرام, আপনারা যারা এখনো বাড়িতে বসে আছেন, রাস্তাঘাটের আনাচে কানাচে ঘোরাফেরা করছেন, অতি তাড়াতাড়ি করে ঈদগাহে চলে আসুন। সময় একেবারে প্রায় শেষ প্রান্তে চলে এসেছে। আমরা সঠিক সময়ে নামাজে দাঁড়ানোর চেষ্টা করব, তাই আপনারা আর কাল বিলম্ব না করে অতি তাড়াতাড়ি করে ঈদগাহে চলে আসুন। মুহতারাম হাজিরিন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বললেন, হে ফাতেমা, তুমি তোমার কুরবানির জন্তুর নিকট যাও, কেননা কুরবানির জন্তু জবাই করার পর তার রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তোমার যাবতীয় গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি আমরা শুধু যারা আহলে বাইত তাদের জন্য নাকি সকল মুসলমানদের জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমাদের জন্য এবং সকল মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় কুরবানির অনেক ফজিলত রয়েছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল বলেন, বিকুল্লি কতরাতিন হাসানা, কুরবানির পশুর প্রতিটি রক্তের ফুটার জন্য, প্রতিটি রক্তের ফুটার জন্য একটি করে নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। কুরবানির পশুর কতগুলো রক্তের ফুটা পড়ে, এই প্রত্যেকটা রক্তের ফুটার বিনিময়েও আল্লাহ তাআলা একটি করে নেকি দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে কুরবানি করার তৌফিক দান করুক।